আজকে যে আলোচনা শুনব, ইমানের মাঝে কিছু রোগ আছে। এই রোগ যদি আপনার ইমান থেকে বের না করেন তাহলে ইমানকে খেয়ে ফেলবে। ইমানকে কী করবে? ইমানকে খেয়ে ফেলবে। যেমন ক্যান্সার যদি মানুষের শরীরে ধরে, যে অঙ্গতে, যে হাতে বা পায়ে ধরেছে, সে অঙ্গ যদি আপনি কেটে না ফেলেন তাহলে ওই ক্যান্সার সারা শরীরে। এটা ক্যান্সারের লক্ষণ, এটা ক্যান্সারের একটা ক্ষমতা আল্লাহ দিয়েছেন। তেমনই ইমানের ভিতরে কিছু রূপ যদি আপনার ভিতরে থেকে যায়, যে ইমান এনেছেন, সেই ইমানকে আপনার নষ্ট করে ফেলবে। সেই ইমান মরার আগ পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন। একসময় দেখবেন আপনার ইমান বলতে কিছু নেই, জেরো হয়ে পৃথিবীর জমিন থেকে বেঈমান হয়ে চলে গেছে। সেই অন্তরের কিছু রূপ নিয়ে আমি আলোচনা করব, মানুষের অন্তরে যেটা বিরাজ করে। এই রূপগুলো মুসলিমদের ভিতরে আছে, যারা মুসলিম বলে দাবি করছে। তারই কিছু রূপ আমি কোট করেছি। মানুষের অন্তরে রূপ থাকে, যে রূপগুলোর কারণে মানুষ হক থেকে মুখ ফিরিয়ে নেয়, হকের বিপক্ষে এবং হকের বিপক্ষে লড়াই করে যায় এবং বাতিলের পক্ষে সাপোর্ট টানে, যে রূপগুলো থাকার কারণে। তারই কিছু রূপ আমি কোট করেছি। মানুষের অন্তরে 16টি রোগ থাকে। কয়টি রোগ থাকে? 16টি রোগ। এই রোগগুলো আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং মনোযোগের সাথে শ্রবণ করতে হবে। যদি আপনি আমার বাজারে থাকে যায় তাহলে সেগুলোকে বের করে দিতে হবে। আল্লাহ তোমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। আসলে যে বিষয়ে আমি আলোচনা নিয়ে এসেছি, মসজিদ বড় মুসল্লি থাকার দরকার ছিল। কারণ শেষ পর্যায়ে যারা আসে তাদের ভিতরে সমস্যা বেশি, এটি বাস্তব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আয়েশা বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন, কিছু মানুষ জামাতের সাথে সালাত আদায় করবে, সালাতে অংশগ্রহণ করবে, তবে আসে পরে। কখন আসে? 1010 নম্বর হাদিস খুলবেন, মুসলিমে এসেছে। আসে পরে, কিন্তু জামাতেই সালাত আদায় করে, কিন্তু আসে পরে। আল্লাহর নবী বলেছেন সে জাহান্নামে যাবে। কথা বুঝেন? কোথায় যাবে? জাহান্নামে যাবে। কারণ তার ভিতরে একঘেয়েমি, দুর্বলতা, অক্ষমতা, অলসতা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অমনোযোগ রয়েছে। আজকে জুমার দিন যত ঝড় তুফান হোক না কেন, আপনার প্রথম কাতারে অংশ করার দরকার ছিল। যে সবাই দিন নেবে না, এ কথাই বাস্তব। তো অন্তরের কিছু রোগ রয়েছে আমাদের ভিতরে, সেই রোগগুলো আপনাকে বের করতে হবে। মানুষের অন্তরে মারাত্মক ধরনের কিছু রোগ আছে। তাই 16টি রোগ আমি কোট করেছি। যে রোগগুলো যদি কোনো মানুষের মধ্যে থেকে যায় তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে এবং সে জান্নাত থেকে বহির্মুখ হয়ে যাবে, সে জাহান্নামে যাবে। তারই প্রথম যে রোগটি, কারণ যে রোগ আমাদের ভিতরে রয়েছে, সেটা হচ্ছে 1 নম্বর রোগ হচ্ছে নেফাকি। কি? নেফাকি বা মুনাফিকি আছে না নাই? নেফাকি, নেফাকির অপর নাম কি? মুনাফিকি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে বাহ্যিক দৃষ্টি থেকে আপনার দেখবেন, আপনার বাহ্যিক দৃষ্টি থেকে আপনি বুঝতে পারবেন যে সে মুসলিম। বাহির থেকে বোঝা যায়, নিজেকে জাহির করে, প্রকাশ করে, আমি কি মুসলিম, ইমানদার, কিন্তু সে শিরকের পক্ষে কথা বলে। কথা আছে না? সে বেদাতের পক্ষে কথা বলে, সে বাতিলের পক্ষে কথা বলে এবং সে অন্যায়ের পক্ষে কথা বলে। হক থেকে সে দূরে থাকে। বাহ্যিক দৃষ্টি থেকে সে বোঝাচ্ছে যে আমি মুসলিম, কিন্তু ভিতরে কি আছে? মুনাফিকি আছে। এরকম মানুষ কম না বেশি? বেশি, এত বেশি যার বিকল্প নেই। বাহ্যিক দৃষ্টি থেকে আপনি বুঝাচ্ছে মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে লম্বা জামা আছে, পোশাক আছে, কিন্তু সে কোরআনের বিধান মানতে চায় না। অন্তরে আসে না নেই, কিন্তু বাহির থেকে বোঝাচ্ছে কি আমি কি
মুসলিম, কিন্তু যখন কোরআনের বিধিবিধান তার সামনে চলে আসে তখন সে কি করে না, মানতে চায় না। একই এটা রোগ, মারাত্মক রোগ। এটা এই রোগ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই মুনাফিকের রোগ খুব মারাত্মক রোগ। পৃথিবীর জমিনে যত রোগ আছে, অন্তরের যত রোগ আছে, সবচেয়ে বড় রোগ কোনটা? মুনাফিকের রোগ। এই মুনাফিকি থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। তাই আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। মুনাফিকদের অন্তরে ব্যাধি রয়েছে, মারাত্মক রোগ রয়েছে, অতঃপর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মুনাফিকি রোগ আরো বাড়িয়ে দিয়েছি। কি করে দিয়েছেন? আল্লাহ বলছে আমি বেড়ে দিয়েছি। এবং তাদের ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ বলছেন রোগ আরো বৃদ্ধি হয়েছে, তাদের রোগ কমে নেই। তাহলে বোঝা যাচ্ছে, বাহ্যিক দৃষ্টি থেকে বোঝা যাচ্ছে, সে বোঝাচ্ছে যে আমি মুসলিম, কিন্তু ভেতরে ভেতরে নেফাকি এবং মুনাফিকি রয়ে গেছে। এরকম মানুষ কম না বেশি? কোরআন সুন্নাহর হকের কথা বললে কষ্ট হয়, হকের বিরুদ্ধে কথা বলে, মনে করবেন তার ভিতরে কি আছে? মুনাফিকি আছে। তার প্রমাণ কিছু আমি আয়াত আপনাকে আমি দিব কোরআন থেকে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব 33 নম্বর সূরার 12 নম্বর আয়াত পাবেন। মুনাফিকদের কিছু বক্তব্য আল্লাহ তুলে ধরেছেন। وَإِذْ يَقُولُ الْمُنَافِقُونَ وَالَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ مَّا وَعَدَنَا اللَّهُ وَرَسُولُهُ إِلَّا غُرُورًا। এটা হুনাইনের যুদ্ধের ক্ষেত্রে আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ বলেন স্মরণ করো যখন মুনাফিকরা এবং তাদের অন্তরে যে রোগ আছে তারা বলছিল, এই মুনাফিকরা বলেছিল যুদ্ধের ক্ষেত্রে, হুনাইনের যুদ্ধের ক্ষেত্রে বলেছিল আল্লাহ ও তার রাসূল আমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন সবগুলো ছিল ধোঁকার মিথ্যে। নাউযুবিল্লাহ। কারা বলেছিল বলেন তো? মুনাফিক বলেছিল। আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামে অপবাদ দিয়েছেন। কারা? এই মুনাফিক। এই মুনাফিককে আপনি সহজ মনে করলেন? এই জন্য আল্লাহ বলেছেন আর শাস্তিও কঠিন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা যে জাহান্নামে জায়গা হবে, উপরে না নিচে? নিচে কতটুকু? সবার নিচে থাকবে মুনাফিক। আবু জেহেল, আবু তালেব, উতবা সাইবা, আরো বড় বড় যে আবু লাহাব, বড় বড় যে কাফেরের লিডার আছে, তারা থাকবে জাহান্নামের উপরে। আর এই নামধারী মুনাফিক, নামধারী মুসলিম অন্তরে মুনাফিকই রেখেছে, এ থাকবে কোথায়? নিচে। শাস্তি মারাত্মক। এজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাহরিমের 8 নম্বর আয়াত করে দেখবেন। আল্লাহ সেখানে বলেছে হে নবীগণ, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন, আপনি কুফফারদের সাথে মুনাফিকদের সাথে যুদ্ধ চালিয়ে যান। ওদের সাথে কখনো আপনি আপোষ হবেন না। কথা বুঝেননি? কারণ ইসলামের যত ক্ষয়ক্ষতি হয়েছে কাদের দ্বারা? মুনাফিকের দ্বারা। আয়াতের ভুল ব্যাখ্যা দেওয়ার কারণে এজন্য দিন রাত আপনাকে পরিত্রাণ চাইতে হবে আমার ভিতরে যাতে মুনাফিকি না থাকে। মুনাফিকি থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জীবদ্দশায় বেঁচে থাকা অবস্থায় তিনি মরার আগ মুহূর্তে তিনি মুনাফিকের একটা তালিকা হুযায়ফার কাছে দিয়ে গেছেন যে মুনাফিক কারা। কিয়ামত পর্যন্ত যে মুনাফিক যত আসবে এবং বের হবে, যারা মুনাফিক টাইপের লোক হবে, তাদের তালিকা কার কাছে দিয়ে গেছে? হুযায়ফার কাছে দিয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে দিয়ে জানে, কারণ ওমর খুবই রাগী মানুষ। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু দেয়নি, যে হুযায়ফাকে দিয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু এটা নিয়ে চিন্তায় পড়ে গেলেন যে যেহেতু আল্লাহর নবী যে কোনো কাজ করতেন আমারে বলতেন, আমার সাথে শেয়ার করতেন, কিন্তু আমারে বললেন না, মুনাফিকের তালিকা দিয়ে গেলেন হুযায়ফার কাছে। বিষয়টা কি মনে হয় আমার নাম আছে? আল্লাহু আকবার। অথচ আল্লাহ নবী বলছেন ওমর ফিল জান্নাহ, আশরে মুবাশশিরের ভিতরে জান্নাতে সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা। এক
একজন জান্নাতপ্রাপ্ত সাহাবী তিনিও বলছেন আমি মনে হয় মুনাফিকের তালিকায় নাম আছে। এই জন্য তিনি গভীর রাত্রে হুযায়ফার বাসায় গেলেন, যে জিজ্ঞাসা করলেন আল্লাহি, আল্লাহর কসম, আপনি একটু বলবেন আমার, আপনার কাছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের তালিকা দিয়ে গেছে, ওই তালিকার ভিতরে কি আমার নাম আছে? আল্লাহু আকবার। তখন হুযায়ফা বললেন না, আপনার নাম নেই। তখন তার ভিতরে শান্তি চলে আসলো, কারণ মুনাফিক খুব মারাত্মক। মুনাফিক জান্নাতে যাবে, কোথায় যাবে? জাহান্নামে যাবে। যত ইবাদতই করুক কাজ হবে না, কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো বর্তমান সংখ্যা কম না বেশি? বেশি। এখান থেকে বেঁচে থাকতে হবে, দূরে থাকতে হবে সর্বক্ষেত্রে, সর্ব অবস্থায়। এই জন্য মাঝে মাঝে আমি বলি, জীবনে যদি কাউকে সঙ্গী বানাতে চান তাহলে পরেশগার মানুষকে বানাবেন, যার ভিতরে শুধু দিনের উপকার হয়, যাকে দিয়ে তার সাথে সম্পর্ক রাখবেন। যার দ্বারা দিনের ক্ষতি হয়, যার ভিতরে মুনাফিকের আচরণ রয়েছে, এর থেকে আপনি কেটে পড়বেন, কারণ ও কোনোদিন আপনাকে ভালো রাস্তা দেখাবে না। এখান থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন থাকতেন তখন তারা পরকাল দেখতে পেতেন, মনে হয় তারা জান্নাত দেখছেন। যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে চলে যেতেন তখন তাদের অন্তরে একটু ভাবল ঢুকত, কেমন তাদের অন্তর হয়ে যেত। তখন আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি মুনাফিক হয়ে গেছি? আমাদের অন্তরে মনে হয় মুনাফিক ঢুকেছে। আমাদের অন্তর আপনার সামনে থাকলে যেরকম মজবুত থাকে, কিন্তু বাসায় গেলে কিন্তু অন্যরকম হয়ে যায়। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে না, তোমাদের ভিতরে মুনাফিকই ঢোকে নাই, মুনাফিকই নেই। আমার কাছে যেমনভাবে তোমরা থাকো ওইভাবে যদি তোমরা বাসায় থাকতে, তাহলে স্বয়ং আসমান থেকে ফেরেশতা এসে তোমাদের সাথে মুসাফা করত। তার মানে তিনি বললেন যে আমার সামনে যেভাবে থাকবে ওইভাবে তোমরা বাসায় থাকতে পারবে না, কারণ দিন রাত খবর কার কাছে আসে? আসমান থেকে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যে আমার সামনে যেভাবে থাকবে ওইভাবে তোমরা বাসায় থাকতে পারবে না। যদি ওইভাবে থাকতে, তাহলে ফেরেশতারা তোমাদের সাথে এসে মুসাফা করতো। এদিকে সহজ মনে করলেন? প্রত্যেকটি সাহাবী মরার আগ পর্যন্ত পেরেশানি ছিলেন যে আমার ভিতরে মুনাফিক আছে কিনা। তা আপনি আমাকে চিন্তা করতে হবে না? অবশ্যই। মুনাফিকের কিছু লক্ষণ আপনি দেখলে বুঝতে পারবেন যে বাহ্যিক দৃষ্টিতে আপনি দেখা যাচ্ছে সে মুসলিম, কিন্তু ভিতরে ভিতরে কোরআন হাদিসের বিপক্ষে, শিরকের পক্ষে, বেদাতের পক্ষে, হারামের পক্ষে, অন্যায়ের পক্ষে, তাগুদের পক্ষে, এগুলো আছে না? এরা হচ্ছে মুনাফিক। যুগে যুগে ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে, এই ধরনের লোক থাকবে। আর এই ধরনের লোক দিয়ে ইসলামের বেশি ক্ষতি হবে। এখান থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুনাফিকদের সবচেয়ে অন্তরে পরকাল বিষয়ে, দিন বিষয়ে, কোরআন সুন্নাহ বিষয়ে নেই, দ্বিধাদ্বন্দ্ব থাকবে, সন্দেহ থাকবে। এটা মুনাফিকের আলামত। আরেকটি কিছু লক্ষণ পাবেন আপনি মুনাফিকের, যে আপনি কি করে বুঝবেন যে আমার ভিতরে মুনাফিক আছে? এই যে কিছু কথা আমি বললাম, যদি আপনার ভিতরে থেকে যায় তাহলে মনে করবেন আমার ভিতরে মুনাফিকই আছে। হক যখন আপনার কাছে যায় তখন আপনার তারে নারে শুরু হয়ে যায়, এটা কি বললো, এটা কেমন হলো, এটা কেমন কি, এটা কি, মানে আপনার ভিতরে তারে নারে শুরু হয়ে গেছে। বুঝবেন যে আপনার ভিতরে কি আছে? মুনাফিকই আছে। তারে কিছু আরো নমুনা দিয়েছেন, হাদিসটি মুসলিমে পাবেন, 1368 নম্বর হাদিস খুলবেন, মুসলিমে দেখবেন। عن أبي هريرة رضي الله عنه থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, إن أثقل صلاة على المنافقين صلاة العشاء وصلاة الفجر। এই হাদিস কম বেশি সবাই জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুনাফিককে তুমি চিনবে কি করে? মুনাফিক কারা? আর আপনি কি করে বুঝবেন আমার ভিতরে মুনাফিক আছে? আল্লাহর নবী বলেছেন যে মুনাফিকের জন্য ইন্না আসকালা মানে ভারী, নিশ্চয়ই ভারী, সালাতিন আলাল মুনাফিকিন, মুনাফিকের উপর ভারী কোন সালাত? সালাতুল ইশাই ওয়া সালাতুল ফজরি।
মুনাফিকের জন্য জামাতে সালাত আদায় করা, এশার সালাত এবং ফজরের সালাত জামাতে আদায় করা মুনাফিকের জন্য কি? কতক্ষণ নেবে? আমি কইছি, কে কইছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেছেন না আল্লাহ বলে দিয়েছেন? কতক্ষণ নেবে? কে বলে দিয়েছেন? আল্লাহ বলে দিয়েছেন। তাহলে আপনি বুঝবেন যে আমার ভিতরে আবার কি আছে? কথা বলে ভয় হচ্ছে আমার ভিতরে কি আছে? আমি তো বলি নাই, আল্লাহর নবী বলেছে, সেই কথাগুলো আপনাকে আমি ভেঙে দিচ্ছি। যদি আপনার মন খারাপ করেন, দোষারোপ করেন, প্রতিবাদ করেন, তা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে করেন না। কিয়ামত পর্যন্ত চালিয়ে যান, পারবেন নাকি? পারবেন? সে ক্ষমতা নেই। ওহু আলা কুল্লি শাইইন কাদির ওয়াল কাহিরু ফাওকা ইবাদি। আল্লাহ এই শব্দগুলো কোরআনে ভরপুর করে দিয়েছে। কোন শক্তি, কোন বাতিল তার সামনে টিকতে পারবে না। তো এই হাদিসের দ্বারা আপনি কি বুঝলেন? যে তাহলে যে ঈমান, আপনি বলছেন আমি মুসলিম, আর আপনি আশা করে আছেন, আর আমি তো 3 ওয়াক্ত সালাত পড়ি, জোহর, আসর, মাগরিব তো পড়ি, ইশা আর ফজরের সালাত না পড়লে কি আমি মুনাফিক হয়ে যাব? আমার ঈমানটা ঠিক আছে। যেই ঈমান আপনাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসতে পারলো না, যে ঈমান আপনাকে ফজরের সালাতে জামাতে আনতে পারলো না, যে ঈমান আপনাকে ঘুম থেকে জান্নাত করাতে পারলো না, এই ঈমান দিয়ে আপনি জান্নাতে যাবেন, এটা কি করে ভাবলেন? আপনি কি বুঝলেন? আমারে একটা গাড়ি, যানবাহন, আপনি কষ্ট মষ্ট করে গুলিস্তান পর্যন্ত যাওয়া কষ্ট হয়ে গেছে, যেই গাড়ি গুলিস্তান পর্যন্ত যেতে পারে না, এই গাড়িতে আপনি সৌদি আরব যাবেন কি করে ভাবলেন? কথা বলেন, কথা বোঝেননি আমার? কারণ জান্নাতে যেতে হলে বড় চাপ, বেফার পাওয়ারফুল ঈমান লাগবে। কারণ আল্লাহর নবী বলেছেন, মুসলিমের হাদিস, শেষ পর্যায়ে যাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে এসে আল্লাহ যাকে পরীক্ষা করবে এবং পবিত্র করবে, শাস্তি দিয়ে কতদিন থাকবে আল্লাহ ভালো জানে, যতদিন আল্লাহ চান। তার শাস্তি পাপ মোছানোর পরে, তারপরে আবে নামে হায়াত একটা নদী আছে, সেই নদীতে তাকে গোসল করাবে, নতুন জীবন দিবে। তারপরে কত কথা আছে, আমি এত কথা বলছি না। আল্লাহ তাকে যে জান্নাতে দিবে, শেষ পর্যায়ে যে জাহান্নাম থেকে শেষ পর্যায়ে যে বের হবে, একেবারে শেষে যে বের হবে, যার ভিতরে ঈমান ছিল কিন্তু মুনাফিকি ছিল না। কি ছিল? ঈমান ছিল। কিছু পাপ ত্রুটি থাকার কারণে জাহান্নামে চলে গেছে, ওকে আল্লাহ বের করে নিয়ে এসে যে সর্বনিম্ন মানের ব্যক্তি, যে সবার পরে জাহান্নাম থেকে বের হবে, তাকে আল্লাহ যে জান্নাত দিবে, মুসলিমের হাদিস এসেছে পৃথিবীর চাইতে 10 গুণ বড়। আপনি কি মনে করলেন? ইযা রাইতা সামা রাইতা নাইমা মুলকান কাবীরা, সূরা দাহার 36 নম্বর আয়াত, 76 নম্বর সূরা করবেন 20 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাল কিয়ামতের দিনে জান্নাতে দেখতে পাবেন, ইযা রাইতা, যখন আপনি তাকাবেন, সামা রাইতা নাইমা মুলকান কাবীরা, কোটি কোটি বছর আপনি কেটে যাবে শুধু জান্নাতের নিয়ামত দেখতে। সুবহানাল্লাহ, কত নিয়ামত! মুলকান কাবীরা, কাবীর শব্দগুলো করছে নিয়ামতের উপর নিয়ামতের ভান্ডার, যার শুরু আছে শেষ নেই। সূরা সাজদায় পাবেন 18, 16, 17, 18 নম্বর আয়াতগুলো দেখবেন। আল্লাহ বলছেন, জান্নাত এমন একটি জিনিস যা মানুষের অন্তর পরিকল্পনা করতে পারে না, যা মানুষের কান শুনতে পারে না, কথা বোঝেন, যা মানুষের চোখ দেখতে পারে না। মানে দুনিয়াতে জান্নাত দেখতে পাবে, চোখে কোনোদিন দেখেনি জান্নাত কি জিনিস, অন্তরে কোনোদিন পরিকল্পনা আসতে পারে না, এবং কানে জান্নাতের যে নাচ, যে নিয়ামত, এটা কানে শ্রবণ করতে পারে না। এটা সব কিছু কল্পনার বাইরে। এরই নাম জান্নাত। এই জান্নাত আপনার সামান্য ঈমান আপনাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসতে পারলো না। এই ঈমান দিয়ে আপনি জান্নাতে যাবেন বড় আশা করে আছেন, অসম্ভব। আল্লাহর নবী বলেছেন, ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লাউ আতাহুমা ওয়ালাউ হাওয়ান, মানুষ যদি জানতো ইশার সালাতে, ফজরের সালাতে, জামাতে কি আছে, তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে হলো, যদি হাত পাও না থাকতো, তাহলে আপনার নিজেকে হাঁচড়িয়ে ছেঁচড়িয়ে নিয়ে জামাতে, ফজর এবং এশায় অংশগ্রহণ করত। আল্লাহ নবী বলেছেন, ফজর এবং
এশার সালাতে এত নিয়ামত রয়েছে যে এশার সালাতে জামাতে অংশগ্রহণ করলো, সারা রাত ইবাদত করলে যত নেকি হবে তত নেকি হবে। কি মনে করলেন? আরেক হাদিস এসেছে যে এশার সালাতে জামাতে অংশগ্রহণ অর্ধেক রাত ইবাদত করলে তত নেকি হবে, যে ফজরে অংশগ্রহণ করলে পুরো রাত ইবাদত করলে যত নেকি হবে তত নেকি হবে। এবং আল্লাহর নবী বলছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ফজরের সালাত জামাত আদায় করবে সে ব্যক্তি জান্নাতে যাবে। লা ইয়ালজান নারা আহাদাত ক্বাবলা তুলুশ শামসি ক্বাবলা গুরুবিহা, আল্লাহর নবী বলছেন কখনোই সে জাহান্নামে যাবে না যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করেছে। কাল কিয়ামতের দিনে কারো কাছে আলো থাকবে না, তবে ওই ব্যক্তির কাছে থাকবে যে অন্ধকারে রাত্রে পায়ে হেঁটে এসে ফজরের জামাতে অংশগ্রহণ করেছে। আল্লাহ তাকে কিয়ামতের দিনে পার্সেন্টভাবে আলো দেবে। ফজরের সালাতের গুরুত্ব। রাতের ঘুম আপনাকে জান্নাত করাতে পারে না, এই ঈমান নিয়ে জান্নাতে যাবেন। এই হাদিস প্রমাণ করে যে ফজরের সালাত এবং ইশারের সালাত জামাতে অংশগ্রহণ করতে পারে না, তার ভিতরে কি আছে? কথা কয় না, মুনাফিকি আছে। মুনাফিকের ভিতরে একটি তারতম্য আছে, বড় মুনাফিক, ছোট মুনাফিক, মেজো সেজো, এগুলো মুনাফিকের মধ্যে কিছু পার্থক্য আছে। কথা বুঝেননি? তবে এখান থেকে আপনাকে বাঁচতে হবে। আল্লাহ তোমাদের বাছার এবং মানার তুমি তৌফিক দান করো। একটা রোগ আমি কথা বললাম। 2 নম্বর রোগ হচ্ছে অন্তরের, যে রোগ হচ্ছে রিয়া। 2 নম্বর রোগ কি? অন্তরের রিয়া, লোক দেখানো ইবাদত। আপনি যেটাই করেন সেটা মানুষের সামনে জাহের করেন। কি করেন? জাহের করেন, প্রকাশ করেন। দান করেছেন, সবার সামনে করার চেষ্টা করছেন, মানে মানুষ দেখুন আমি দান করছি। বা আপনি ভালো কিছু করতে যাচ্ছেন, সেখানে আপনি মানুষের সামনে করার চেষ্টা করছেন। বা আপনি রাতে তাহাজ্জুদ পড়েন, আপনি জিজ্ঞাসা করেন কি ভাই আপনি কি তো ঠিক মতো মসজিদে দেখি না, আপনি কি করেন না করেন, তখন আপনি বলছেন আরে কি করেন আপনি? আমি বসে থাকি না, আমি সারা বিভিন্ন মসজিদে ইবাদত সালাত আদায় করি জামাতে, এবং রাতেও আমি জান্নাত থেকে ইবাদত করি, রাতে তাহাজ্জুদ পড়ি। মানে মানুষের সামনে বলার চেষ্টা করে জাহির করছে, মানে এটা শিরক। এটা কি? শিরক। যে কোনো কাজ কার সন্তুষ্ট থাকবে এখানে কেউ জানবে না। রিয়া, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ, দানের কথা মনে করিয়ে দিয়ে এবং কষ্ট দিয়ে তোমার নিজেদের দান খায়রাতকে সেই ব্যক্তির ন্যায় ব্যর্থ করে দেও না, যে ব্যক্তি নিজের জন্য ধন সম্পদ দান করে, নিজেই দান করে কিন্তু লোক দেখানোর জন্য। লোক দেখানোর জন্য মানে এই আয়াতের ব্যাখ্যা একসময় আমি দিয়েছিলাম যে আপনি একজনকে উপকার করেছেন 1 লক্ষ টাকা দিয়ে, বা কিছু দিয়ে সহযোগিতা করেছেন, বা কিছু খাবার দিয়েছেন। চট করে যদি সে কোনোদিন কারণবশত ভুল করে ফেলে, তখন আপনি বলছেন আমার খাই আমার পরে আমার সাথে তুমি করো, তোমাকে কি সেদিন আমি এটা দিই না, তোমার এই উপকার করি না, শেষ, আর কিছু নেই। কেন বলতে গেলেন ওটা খার, আপনি যে দিয়েছেন ওটা কার? এরকম মানুষ কম না বেশি? মানে যেটা খটা দেয়, কুটু কথা বলে, মানে দেওয়ার পরে আবার ওটা কি করে নেয়? কষ্ট দিয়ে বের করে নেয়। আছে না নাই? আচ্ছা, এগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। এটা অন্তরের রূপ। আল্লাহ বলছেন মারাত্মক রূপ। এই রূপ যার অন্তরের ভিতরে আছে তার ঈমানকে খেয়ে ফেলবে, এক পর্যায়ে সে ঈমান নিয়ে যেতে পারবে না। যে কোনো ইবাদত আপনি আল্লাহর জন্য করবেন, এবং আল্লাহ বলেছেন যার ভিতরে রিয়া রয়েছে, লোক দেখানো ইবাদত রয়েছে, ওয়ালা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ বলছেন সে আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর প্রতি ঈমান রাখে নাই, এবং সে পরকালকে বিশ্বাস করে না। আয়াত কোথায় পাবেন? সূরা বাকারায় পাবেন, 264 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ বিস্তারিত বলেছেন। এবার হাদিস নেন যে বেশ কয়েকটি গ্রন্থ এসেছে, তিরমিজি, ইবনে মাজাহ, মেশকাত, আবু দাউদ, বেশ কয়েকটি হাদিস এসেছে। যে মেশকাতে পাবেন হাদিসটি 5333 নম্বর হাদিস। আর আবি সাঈদ খুদরি থেকে বর্ণিত কালা খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবী, কিছু সাহাবী মসজিদের ভিতরে আলোচনা করতেছে, কথা বলতেছে না। ওয়া নাহনু নাতাযাক্কারুল মাসিহিদ দাজ্জাল,
দাজ্জাল বিষয়ে কিছু কথা বলছেন, আলোচনা করতেছেন। আল্লাহ নবী বলছেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখাফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল। তোমরা কি নিয়ে আলোচনা করো পরস্পরে? তখন বলছে, আমরা পরস্পরে আলোচনা করছি দাজ্জাল বিষয়, দাজ্জাল নিয়ে আলোচনা করতেছি। তখন আল্লাহ নবী বলছেন, আমি দাজ্জালের চাইতে তোমাদের জন্য সবচেয়ে বেশি ভয় পাই। ইন্নী আখাফু মিন উম্মতি, আমার উম্মতকে নিয়ে ভয় পাই। সেটা হচ্ছে দাজ্জালের চাইতে ভয়ঙ্কর জিনিস আমি যেটি ভয় করছি সেটা তোমাদের জন্য। সেটা কি? ফাকুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি বলেন সেটা কি, আমরা জানতে চাই। আল ইশরাকু খাফিয়্যু, সেটা হচ্ছে লোক দেখানো ইবাদত, আর রিয়া গোপন শিরক। খাফিয়্যু মানে কি? গোপন। রিয়া সালাতে দাঁড়াচ্ছেন, আল্লাহু আকবার, পাশে একজন দাঁড়ায় আছে, আপনি সালাত লম্বা করছেন, ভালো করে সিজদা করছেন, যে আমার পাশে একজন এসে আমার সালাত পড়ে দেখতেছে। এটা কি? কথা বল না কেন? রিয়া। এই ক্যাটাগরি যত আছে, যখনই কোনো ভালো কাজ করতে যাবেন তখন আপনার মাথায় জেগে দিয়েছে, আপনার অন্তরে জেগে দিয়েছে যে আমি যেটা ভালো কাজ করলাম একজন দেখলাম, শেষ, আর নাকি হবে না, ওটা শিরক হয়ে গেছে। তাহলে আপনাকে কি করতে হবে? দিন রাত একটা দোয়া পড়তে হবে 3 বার, দৈনন্দিন দিনে 3 বার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লামু। এটা শিরক থেকে বাঁচার দোয়া। এই দোয়া আপনাকে বলতে হবে দিনে 3 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি জেনে করে এবং না জেনে শিরক করে তাহলে তাকে মাফ করে দেওয়া হবে। তাহলে আপনাকে এই থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। রিয়া, যে কোনো জিনিস আপনি করবেন কার জন্য? লোক দেখে লাভ কি? লোক দেখানোর জন্য আপনি কি লাভ? আমি একটা প্রতিষ্ঠানের দায়িত্ব পেয়েছি, এটাকে লোকের সামনে আমাকে জাহির করতে হবে, সবার সামনে আমাকে দেখাতে হবে আমি অমুক। এটা কি? রিয়া। আপনি যে কোনো কাজ করবেন, যে কোনো দায়িত্ব পালন করবেন কার জন্য? আল্লাহর জন্য, সেটা যেভাবে হোক। এখান থেকে আপনাকে বাঁচতে হবে। 3 নম্বর রোগ হচ্ছে অন্তরের রোগ, হচ্ছে ইসলামের বিধিবিধানের প্রতি সন্দেহ পোষণ করা। এরকম লোক আছে না নাই? আছে। ইসলামের বিধিবিধানের প্রতি সন্দেহ পোষণ করা। দেখেন আল্লাহ কি বলছেন, এটা আগে থেকে ছিল, এখন নাই, এখন আছে। আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি বলছি প্রকৃত সত্য আপনার রবের পক্ষ থেকে এসেছে, হক আপনার রবের পক্ষ থেকে এসেছে। অতএব এই হক নিয়ে যারা ছিনিমিনি খেলবে, হকের প্রতি যারা সন্দেহ পোষণ করবে, তাদের অন্তর্ভুক্ত আপনি হইন না, তাদের কাছে আপনি চাপিয়েন না। যারা হকের প্রতি সন্দেহ করে, হক নিয়ে ছিনিমিনি খেলে, হক নিজেও মানতে চায় না, আরেকজনকে মানতে দেয় না, নিজেও আপনি হকের উপর থাকতে চায় না, আরেকজনকে থাকতে দেয় না, এবং হক নিজে প্রতিষ্ঠিত করবে না, আরেকজনকে প্রতিষ্ঠিত হতে দেবে না, এবং হক নিজেও বলবে না, আরেকজনকে বলতে দেবে না। এরকম মানুষ আছে না নাই? তা আল্লাহ বলছেন এদের কাছ থেকে দূরে থাকেন। এইভাবে কোরআন থেকে যদি আপনাকে ফিল্টারিং করা হয় তো জান্নাতের সঙ্গে মানুষ খুব কম, আপনি মানুষ বিচ্ছিন্ন পাবেন না। বর্তমান তো বর্তমান বুঝতেছেন অবস্থা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সন্দিহানদের অন্তর্ভুক্ত হয়েন না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আগে যে আয়াতটা পড়লাম ওটা সূরা বাকারার 147 নম্বর আয়াত, এখন যে আয়াত পড়লেন সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, 49 নম্বর সূরাতে দেখবেন আল্লাহ বলছেন মুমিন তো তারাই, ঈমানদার তো তারাই আল্লাহর পক্ষ থেকে যা এসেছে, নবীর মাধ্যমে যা এসেছে, আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছে এই বিষয়ে বিন্দু মাত্র কোনো সন্দেহ পোষণ করে না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। তারা হচ্ছে মুমিন। কিন্তু আপনার ভিতরে সন্দেহ আছে, তাহলে আপনি কি নাই? ঈমান নেই, ঈমানের সমস্যা আছে। এখান থেকে আপনাকে বেঁচে থাকতে হবে, আপনাকে তদন্ত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বিন্দুমাত্র যাদের ভিতরে সন্দেহ নেই আর তাদের মাল দিয়ে এবং তাদের জান দিয়ে আল্লাহর পথে জিহাদ করে, তারাই সত্যবাদী। আল্লাহ এখানে দুটি কথা বললেন, মুমিন তো তারাই
যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিষয়ে কোনো সন্দেহ পোষণ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেইভাবে আপনাকে বিশ্বাস করতে হবে, কোনো সন্দেহ পোষণ করা যাবে না। এটা এমন হলো কেন, এটা এইভাবে কেন, এটা এইভাবে ঠিক হয়নি, এটা ওইভাবে ঠিক হয়নি, এটাকে আবার কোন বিধান, এটা আবার কোন সিস্টেম, এগুলো করার সুযোগ নেই। আল্লাহর চাইতে কি বেশি বুঝেন আপনি? নাউজুবিল্লাহ। তিনি হচ্ছেন আলিমুল হাকিম, আজিজুল খবীর। এই শব্দগুলো আসেনি কোরআনে। তাই আপনি প্রজ্ঞাময়, মহাপ্রজ্ঞাময়, আপনি তো এটা নগণ্য সৃষ্টিজীব। আপনি ভেবে দেখেন এই মহাবিশ্ব, মহা আকাশ আল্লাহ কিভাবে সৃষ্টি করে রেখেছেন। সামান্য নেটে শুরু হয়ে গেছে মানে সাপ, কি সাপ আপনারা বলেন? রাসেল বাইপার না কি জানি নাম বলেন। যেমন করোনার মতন শুরু হয়ে গেছে। করোনা যখন এসেছিলেন তখন কে কি করে, এখন মানুষ সতর্ক হয়েছে সাপ থেকে বাঁচবে। ওমা আসাবাতুন মুসিবাতুন ইল্লা বিইজনিল্লাহ, যে কোনো বিপদ আল্লাহর অনুমতি ছাড়া আসে না। সূরা তাকাবুনে 11 নম্বর আয়াত 64 নম্বর সূরা। তো সাপ আপনার কি করতে পারে? তো তার কি মেডিসিন আল্লাহ দেয় নাই? দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ফজরের সালাতে পড়ে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা, তাহলে কোনো বিষাক্ত হোক, কোনো কীটপতঙ্গ হোক, যত রকমের অনিষ্ট আছে সে অনিষ্ট থেকে আল্লাহ মুক্তি দিবে আপনাকে। সে মেডিসিন দেয় না? দিয়েছে। আপনি তো তার ধারে কাছে নেই। সাপে কামড় দিব তো দিব। মুমিনের জন্য যে কোনো বিপদ আসবে, দুইজন আলোচনা শুনেছেন, সেটা মুমিনের জন্য ইহসান, আল্লাহর পক্ষ থেকে রহমত। আর জালেমের জন্য কি? খাজানি বুঝেন? আমি করোনার আয়াত বের করে রাখছি, এটাকে লিখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউ লিমা ফিস সুদুর। আয়াত না বললি নয়। আল্লাহ বলেছেন যে হে সকল মানুষ, আমি তোমাদের কাছে যে উপদেশ দিয়েছি, মাউইযা দিয়েছি, সেটা হচ্ছে তোমাদের রবের পক্ষ থেকে যে উপদেশ এসেছে, যদি তোমরা মেনে নিতে পারো, এর কাছে আত্মসমর্পণ করতে পারো, ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, অন্তরে যে তোমাদের বেদি আছে, যে রূপগুলো কইতেছি আমি, এই একটা রূপ থাকবে না। আল্লাহ বলছে সবগুলো রূপ থেকে আমি মুক্ত করে দেব। আর পরকের অংশে আল্লাহ বলেছেন যে ওয়া হুদাও, এবং তোমাদের জন্য হবে হেদায়েত, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনদের জন্য হবে রহমত। কে বলেছেন? সূরা ইউনূসের 57 নম্বর আয়াত খুলে দেখবেন, 10 নম্বর আয়াত, 10 নম্বর সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এখন কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করলে যদি আপনি কষ্ট পান, দুঃখ পান, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার অন্তরে কি আছে, রোগ আছে। এই রোগ থেকে আপনাকে বের হতে হবে, কারণ এই রোগ আগে থেকেই ছিল, এই রোগ আগে থেকেই ছিল। এই রোগ থেকে আপনাকে বের আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো রোগ নেই যে রোগের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেন নাই। দেখেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। সূরা নাহাল 16 নম্বর সূরা এবং আয়াত নম্বর দেখবেন 89। আল্লাহ বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের ভিতরে আমি সব বিষয় বিশ্লেষণ দিয়েছি, সব বিষয়ে ব্যাখ্যা দিয়েছি, আমি সব বিষয় বলে দিয়েছি। সেটা আপনার অর্থনীতি হোক, আর রাজনীতি হোক, আর ক্ষেত খামারে হোক, কৃষি ক্ষেত্রে হোক, আর আপনার যে কোনো ক্ষেত্রে হোক, বিজনেসের ক্ষেত্রে হোক, আপনার সব বিষয় আমি বিশ্লেষণ করে দিয়েছি এবং বর্ণনা করে দিয়েছি। লিকুল্লি শাইইন, সব বিষয় বলে দিয়েছি। এবং এই কোরআন আমি তাদের উপরই নাজিল করেছি, তাদের জন্য আমি করেছি হেদায়েত, হুদাও হেদায়েত করেছি, রহমাতাও এবং রহমত হিসেবে দিয়েছি, বুশরা সুসংবাদ হিসেবে দিয়েছি, লিল মুসলিমিন, যারা মুসলিম তাদের জন্য। দেখেন আল্লাহ বলেছেন। আর সূরা বনী ইসরাঈলে যে আয়াতটা না বললি মানে হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাদের জন্য আমি বেদি করেছি কোরআন, কাদের জন্য খাজনি করেছি, কষ্টদায়ক করেছি, আপনি জানেন। তার আগে আমি বলি, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা ওয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন যে আমি নাজিল করেছি, এটা মুমিনদের জন্য সব রোগ থেকে মুক্ত স্বরূপ।
শেফা স্বরূপ। শেফা দেবে, কি দিবে বলেন তো? এই কোরআন। কোরআন কি দিবে? সব রূপ থেকে আপনাকে মুক্ত করে দেবে। তবে আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াজিদু, তাদের রূপ বাড়িয়ে দিবে, তাদের রূপ আরো বেশি হয়ে যাবে। তারা কারা? ওয়ালা ইয়াজিদু যালিমিন, এই জমিনে যারা জালেম। আল্লাহ বলেন, এটা আমার বক্তব্য, কে বলেছে? 1450 বছর আগে আপনি দেখবেন কোরআনে পড়ে আছে সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 82 নম্বর আয়াত খুলবেন, বাসায় যে দেখবেন তাদের রূপ বাড়বে। কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করলে তাদের রূপ বেশি হবে, কমবে না। কারা তারা? কথা কয় না। জালেম যারা, ইল্লা খাসারা, এবং এরাই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ বলেছেন এরা জমিনে ক্ষতিগ্রস্ত, পরকালেও ক্ষতিগ্রস্ত। তো বলেছেন আল্লাহ, দেখেন তো আমি যতগুলো কথা বলছি সবগুলো দলিল দিয়ে বলছি। এরপরে যদি আপনার কষ্ট লাগে, এবার যদি আপনি বলেন তুমি এইভাবে কথা বলো, আমাদেরকে অপমান করো, আমি কেন অপমান করব? কোরআন 2 ক্যাটাগরি মানুষের জন্য আল্লাহ নাজিল করেছে, দেখবেন। আগে জাহান্নামের কথা বলেছেন, পরে আল্লাহ বলছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আছে না নাই? দেখবেন এরপরে যেখানে জাহান্নামের কথা আছে তার পরের অংশ আছে ঈমান আনো, ভালো কাজ করো, জান্নাত হবে। আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন যালিকা জাযাউ জাহান্নামু বিমা কাফারু। দেখেন আল্লাহ বলছেন কাফেরদের জন্য জাযা স্বরূপ, প্রতিদান স্বরূপ কি হবে? জাহান্নাম। এরপরে আল্লাহ বলছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত জান্নাতুল ফিরদাউসিন নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, আল্লাহ বলছেন জান্নাতুল ফিরদাউস আমি তাদের জন্য বরাদ্দ করে রেখেছি। দেখেন তো আগে জাহান্নামের কথা বলেছেন, পরে জান্নাতের কথা বলেছেন। 2 ক্যাটাগরির মানুষ, নেগেটিভ আর পজিটিভ, দুটো ধারা আছে। কোরআন এই দুটোই নিয়ে আলোচনা করেছে, পুরো কোরআনে বিশ্লেষণ পাবে। আর দল হবে দুটোই কিয়ামতের মাঠে, ফারিকুম ফিল জান্নাহ ফারিকুম ফিস সাইর। আপনি কোথায় পাবেন? সূরা 42 নম্বর সূরা দেখবেন 7 নম্বর আয়াতে বলেছেন কিয়ামতের মাঠে দল দুটো হবে, একটা দল হবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। প্রত্যেকটি দলিল, প্রত্যেকটি কথা আপনাকে আমি কোরআন এবং সহিহ হাদিস থেকে দেব ইনশাআল্লাহ। নিজের মন গড়া কোনো কথা আমি বলবো না, আপনাকে লাগুক না না লাগুক সেটা আপনার বিষয়। এবার আপনি আমার বিপক্ষে যদি করেন তো করেন, আমার কিছুই যায় আসে না। মরতে তো একদিন হবে। সবাই, সব মানুষ একই জায়গায় চিরস্থায়ীভাবে থাকার জন্য আসে। 100 বছর 150 বছর যদি বেঁচে থাকেন তবু আপনার কাছে কি আসবে? মরণ আসবে, আপনাকে মরতেই হবে। মুসা আলাইহিস সালাম এত বড় একজন নবী যে আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আল্লাহ বলছেন লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। না আমি দেখবো আপনাকে। তখন আল্লাহ বলছেন তাহলে যাও তুর পাহাড়ে। তুমি আমাকে দেখতে পাবে না, কারণ আমি দেখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কেনি আঙ্গুলে যা আছে, এই কেনি আঙ্গুলের একটু অংশ নূর শুধু তুর পাহাড়ের উপর ছেড়ে দিয়েছেন, পাহাড় পড়ে ছেই হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম মক্কান হয়ে পড়ে গেছে। তা আল্লাহকে দেখতে আপনি কি এত সহজ মনে করলেন? তিনি যে এত নবী, মানে এত বড় একজন নবী যিনি সরাসরি কথা বলেছেন আল্লাহর সামনে, যার পর্দা ছিল না। কথা বুঝেন? তুর পাহাড়ে গেছে, আল্লাহ কথা দিয়েছেন, কথা বলেছেন দুইজনে। এই নবীর কাছে যখন মালাকুল মউত চলে আসলেন তখন তিনি থাপ্পড় দিলেন, নাকি আমার কাছে এসেছেন মানে আমি মরব। মালাকুল মউত ফিরে গেলেন, আল্লাহকে বলেন ও আমাকে মেরেছে। তখন তিনি বলছেন মুসা কি বলে, আরো বেশি দিন থাকতে চায়? তাকে যে বলো। মালাকুল মউত এসে বলছে আপনি কি আরো কতদিন থাকতে চান দুনিয়াতে? তো বলছে আমি যদি আরো বেশি দিন থাকি এরপরও কি আমার কাছে এরপরে মৃত্যু আসবে? তখন বলছেন হ্যাঁ, এরপরও আপনার কাছে আমরা আসবো। তখন আর দেরি নিন, আপনি এখনই আমাকে নিয়ে যান। এত বড় একজন নবী, তাকে মৃত্যু থেকে বাঁচানো হয়নি, মৃত্যু থেকে রক্ষা পায়নি। অতএব দুনিয়াদারি, খেলতামাশা, হটকারিতা এবং বিবাদ, হাঙ্গামা দাঙ্গামা, কোরআন সুন্নাহর সাথে বিরোধিতা থেকে বাদ দিয়ে কোরআন সুন্নাহর কাছে নত হয়ে আত্মসমর্পণ করে ঈমান এবং আমল নিয়ে যান, ওই জীবনটা সুখী জীবন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। তাহলে এখান থেকে এতগুলো কথা আমি বললাম,
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা হকের বিষয়ে দিনের বিষয়ে সন্দেহ পোষণ করে না তাদের ঈমান ঠিক আছে, যারা করে তাদের অন্তরে কি এটা রূপ। 4 নম্বর রূপ হচ্ছে, অন্তরের রূপ হচ্ছে মানুষের প্রতি কুধারণা করা। আছে না নাই? মুমিন মুসলিম ভালো মানুষের প্রতি আমরা এক শ্রেণীর মানুষ আছে সবসময় কুধারণা করি। আছে না নাই? আল্লাহ বলেছেন সূরা হুজরাত খুলবেন 49 নম্বর সূরার 12 নম্বর আয়াত, আল্লাহ কোনো কথা বাদ দেয়নি, আপনার অন্তরে কি আছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাল যান্নি ইন্না বা'দা যান্নি ইসমু ওয়া লা তাজাসসু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে ঈমানদারগণ, অধিক কুধারণা খারাপ ধারণা থেকে তুমি বেঁচে থাকো। আল্লাহ বলছেন অধিক কারো উপর খারাপ ধারণা, বেশি বেশি খারাপ ধারণা কি করো না, কারো উপর করো না। আল্লাহ বলছেন ইন্না বা'দা যান্নি ইসমু ওয়া লা তাজাসসু। আল্লাহ বলছেন যে তোমরা একে অপরের দুষ্ত্রুটি খুঁজে বের করো না। আমাদের ভিতরে আছে না নাই? ওয়ালা বাগ ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দান, একে অপরের হিংসা বিদ্বেষ করো না। আছে না নাই? আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু বলেছেন। তোমরা যদি কারো উপর কুধারণা করো, কারো সমালোচনা করো, কাউকে নিয়ে খারাপ মন্তব্য করো এবং কারোর সাথে হিংসা করো এবং কারোর সাথে যদি কারো দুষ্ত্রুটি খুঁজে বের করো, তাহলে তুমি কি পছন্দ করো তোমার মরা ভাইয়ের গোশত খাওয়া? কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন আইহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি। তুমি কি তোমার ভাইয়ের মরা গোশত খাওয়া পছন্দ করো? তোমার ভাই যে মরে গেছে এই মরা ভাইয়ের গোশতকে কি পছন্দ করো? আল্লাহ বললেন যে ব্যক্তি মানুষের প্রতি কুধারণা করে এবং মানুষকে নিয়ে সমালোচনা করে, মানুষের দুষ্ত্রুটি খুঁজে বের করে, এইটা বের করা মানে মরা ভাইয়ের গোশত খাওয়া সমান। আল্লাহ বলে দিয়েছেন। এবং আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি এই বিষয়ে, কারণ আমি সব কিছু, তুমি কার বিরুদ্ধে কি করতেছো, কাকে নিয়ে সমালোচনা করতো, আমি আল্লাহ সব শুনেছি, সব দেখছি। শুধু মরে আসো, আমি সব কিছু তোমাকে ধরবো। কত সময় বলেছি নিজেরই যে কি হবে আমি আরেকজন বেঁচে কেমনে লাগি বলছিলেন। এখান থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তোমার বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। 5 নম্বর রূপ হচ্ছে, অন্তরের রূপ হচ্ছে হিংসা। ওয়ামিন শাররি হাসিদিন হাসাদ, আল হাসাদ, যে হিংসা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। হিংসা কি? কেউ কারো ভালো দেখতে পায় না। একই অফিসের চাকরি করি, ও বেতন পায় 30,000, আমি পাই 20,000, আমার উপর বেশি পাবে কেন, আর বেতন কমে দিতে হবে। কথা বোঝেননি? কেউ কারো ভালো চাই না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া শিখিয়ে দিচ্ছেন ওয়ামিন শাররি হাসিদিন হাসাদ। আপনি বলেন হে আল্লাহ, আমি হিংসা থেকে তোমার কাছে কি চাই? আশ্রয় চাই। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিমের হাদিস, যার অন্তরে সরিষা পরিমাণে হিংসা আছে লা ইয়াদখুলুল জান্নাহ, সে কোথায় যাবে না। এটা কি সহজ মনে করলেন আপনি? এত সহজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেন করবেন? হিংসা যার ভিতরে আসে সে মানুষের ক্ষতি ছাড়া উপকার চায় না। কথা ঠিক না হাসান? অবশ্যই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আব্দুল্লাহ বিন আমর থেকে বলেন, তিনি বলেন আইয়ুন নাস আফদল, সর্বশ্রেষ্ঠ মানুষকে কালা কুল্লু মাহমিলিন কল সাদাকুল লিসান, যে সবচেয়ে মুকমাল মাহমুমুল কল, ফ্রেশ অন্তরকার, সুন্দর অন্তরকার, একেবারে আল্লাহর কাছে প্রিয় ব্যক্তিকে, সত্যবাসী এবং সত্যভাষী ব্যক্তিকে, সাদাকুল লিসান, যার মুখ দিয়ে যা বের হয় সত্য বের হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালু সাদাকুল লিসান নারিফুহু মা ফামা মাহমুমুল কলব, এবং সত্যভাষী মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তর বিশুদ্ধ, কি পরিষ্কার, অন্তরে কোনো কি নাই, হিংসা অহংকার দাম্ভিকতা নেই। আল্লাহ নবী বলেছেন ও হচ্ছে নিষ্কলুষ অন্তর। ওটা বলে আল্লাহ বলছেন হুয়া তাকিউ ওয়ান নাকিউ লা ইসমা ফিহি, যার অন্তরে বিন্দু মাত্র পাপ নেই। সাহাবীরা প্রশ্ন বলেন কেন পাপ নেই এমন মানুষ কে আছে? তখন তিনি বলছেন পাপ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সে ইস্তিগফার করে আল্লাহর কাছে মাথা নত করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই ব্যক্তির তখন আর কোনো পাপ থাকে না। ওয়ালা বাগিয়া, সীমা লঙ্ঘন করে না, ওয়ালা গিল্লা, খেয়ানত করে না, ওয়ালা হাসাদা, যে হিংসা করে না। আল্লাহর নবী বলেছেন এই জমিনে সবচেয়ে
পাওয়ারফুল এবং সুন্দর, বেস্ট, সবচেয়ে উত্তম মানুষ, আল্লাহর কাছে পছন্দ নেই এই ব্যক্তি। কয়টা জিনিস নেই বলেন তো? 4টা জিনিসের কথা বলেছেন। আরেকটি নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা বলছেন, আবু হুরায়রা তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহ ভীরু হয়ে যাও। হাদিসটি আপনি ইবনে মাজায় পাবেন 4217 নম্বর হাদিস। তুমি আল্লাহ ভীরু হয়ে যাও। আল্লাহ ভীরু হয়ে গেলে তোমার লাভ কি? তাহলে লোকদের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতকারী হতে পারবে তুমি যদি আল্লাহ ভীরু হও। মানে তুমি যদি আল্লাহর ভয় তোমার অন্তরে থাকে, সবসময় তুমি ইবাদতের ভিতরে লেগে থাকবে। আল্লাহর নবী বললেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেগেছিলেন, যার অন্তরে যত আল্লাহর ভয় বেশি, সে তত পাপ থেকে দূরে থাকে এবং সে তত বেশি ইবাদতের ভিতরে লিপ্ত থাকে। কথা হাসান আছে, এটাই সত্য। আল্লাহ নবী 1450 বছর আগে বলে গেছে, ভয় একটা বড় জিনিস। এরপরে বলছেন, তুমি অল্পতে তুষ্ট থাকো, অল্পতে সন্তুষ্ট থাকো, বেশি আশা করো না। এত কি করবে দুনিয়াতে? যতটুকু চলতে লাগে ততটুকু তুমি সন্তুষ্ট থাকো, তাহলে লোকদের মধ্যে সর্ব উৎকৃষ্ট কৃতজ্ঞ ব্যক্তি হতে পারবে তুমি। অল্পতে যদি তুমি সন্তুষ্ট থাকো, তাহলে সবসময় তুমি আল্লাহর উপর শুকরিয়া আদায় করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি নিজের জন্য যা পছন্দ করো, অন্যের জন্য তাই পছন্দ করো। তাহলে আল্লাহ নবী এখানে একটা বাক্য বললেন, নিজের জন্য যদি পছন্দ করো, আরেকজনের জন্য যদি তুমি ওটাই পছন্দ করো, এই জমিনের উপরে সবচেয়ে তুমি পূর্ণ মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আছে নাকি? নিজেকে ভালো বেলেটে আর আপনার বাড়ির কাজের বউকে দেন হেলে ভাঙ্গা বেলেটে। নিজেকে ভালো বেলে সে টেবিলের উপরে ভালো তরি করে দিয়ে কাজের বউকে দেন, যেটা খেয়ে ছোটা বেঁচেছে সেটা দেন কাজের বউকে খেতে। আপনি মুমিন? কে বলেছে? দেখেন তো জান্নাত হয় কিনা। আপনাকে কোথায় যেতে হয় আপনি একটু ভেবে দেখেন, জান্নাত কোথায় আছে। অথচ আল্লাহর নবী বলেছেন, তার জীবন যাওয়া অবস্থায় শেষ মুহূর্তে তিনি বলছেন, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। এই শব্দ কে না জানে? শেষ বাক্য ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হে সকল মানুষ, তোমরা সালাত ছেড়ো না। আস-সালাত আস-সালাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, সালাত আদায় করো। ওয়া মা মালাকাত আইমানুকুম, যাদেরকে দিয়ে তুমি দিন রাত তোমার বাড়ির কাজ করাও, তোমার অফিসের কাজ করাও, তোমার বিভিন্ন কাজ করাতে যেই অসহায় গরিব মানুষকে দিয়ে, সেগুলোর দিকে তুমি ইনসাফ করো, তাদের সাথে বেঈমানি করো না। আল্লাহ নবী বলেছেন, আমি বলেছি। দেখেন তো জান্নাত কোথায় আছে। তাদের দিকে খেয়াল রাখো, তারা খায় না পরে তাদের দিকে তাকায়, আর আপনি তাদের বিরুদ্ধে কথা বলেন। নিজে আজীবন খাচ্ছেন ভালো, গরিব যদি একদিন গরুর গোশত খায়, আপনার টিটকিরি শুরু হয়ে যায়। কথা হাসান আমিছে কেন হবে? এটাই বাস্তব। আল্লাহর নবী বলেছেন, মুসলিমের হাদিস, ইমাম মুসলিম কোট করেছে, আবু জারকে বলেছেন, আবু জার, তুমি যে বাড়ির তরকারি পাকাবো, ওই তরকারি ঝোল বেশি করো। কারণ তরকারি ঝোল বেশি করবো মানে তোমার তরকারি ঝোল, তোমার তরকারি যতটুকু রান্না করেছো, যতটুকু পারো তোমার পাশের প্রতিবেশীকে তুমি ঝোল দিয়ে বাসায় পৌঁছে দাও। ওই ঝোলটা তুমি বাসায় দিয়ে এসো, কাউকে তুমি না খেয়ে রেখো না। এ হচ্ছে মুসলিম। আমি পড়লাম নবীর জীবনী, পড়লাম কয়দিন আগে, আপনি পরশুদিন আমি কোট করেছি, সামনে জমে আলোচনা করবে ইনশাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং আল্লাহর নবী সবসময় তারা মানুষের খেদমতে থাকতেন, সবসময় মানুষের ভালো করার চেষ্টা করতেন। এমনি তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা পছন্দনীয় বান্দা হয়নি। কিন্তু আমাদের ভিতরে আসেনি, মুহূর্তের ভিতরে নেই। আল্লাহ তুমি আমাদের পরিবর্তন করে দাও, আল্লাহুম্মা আমিন। পূর্ণ মুমিন হতে পারবে তুমি যা নিজে পছন্দ করো, আরেকজনের জন্য যা পছন্দ করো, তুমি পূর্ণ মুমিন হতে পারবে। তোমার প্রতিবেশীর প্রতি সদাচরণ করো, তাহলে তুমি মুসলমান হতে পারবে। প্রতিবেশীর সাথে সদাচরণ করো, তাদেরকে দেখাশোনা করো। আল্লাহর নবী আরেক হাদিসে বলেছেন, ইমাম মুসলিম কোট করেছে, বুখারী মুসলিমের হাদিস, কোনো ব্যক্তি যদি প্রতিবেশীর হক আদায় করে, তাদেরকে দেখাশোনা করে, আল্লাহ তার হায়াত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। তার হায়াত কি করে দেন? বাড়িয়ে দেন। তার রিজিকও বাড়িয়ে দেন। তার কি করে দেন? রিজিকও বাড়িয়ে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা সময় সাপেক্ষে আমি আলোচনা করবে ইনশাল্লাহ। আপনি বলবেন যে 10 জন মানুষকে আমি খেতে দিলে মনে আমার কমে যাচ্ছে। জি না, কমে যাচ্ছে না, আরও আপনার রিজিক আল্লাহ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে আসেন 6 নম্বর অন্তর্রূপ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 6 নম্বর রূপ হচ্ছে আল কিবির, অহংকার। আমাদের অন্তরে আছে না নাই? অহংকার।
ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহান। আল্লাহ বলেছেন অহংকার বশত হয়ে তুমি জমিনে অবজ্ঞা করে, অবহেলা করে, গর্ব করে এই জমিনে তুমি চলাফেরা করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। নিশ্চয় আল্লাহ সুবহানাহু কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। আমি কি আর তুমি কি? তুমি হলে ছোট লোক, আমি হলে বড় লোক, তোমার কাছে আমি দাঁড়াতে পারি? আছে না নাই? যাবে না জান্নাত। হাদিস আপনাকে বলছি আমি, মুসলিমের হাদিস, মিশকাতের হাদিস, তিরমিজির হাদিস। আপনি দেখবেন 5107 নম্বর হাদিস খুলবেন, মিশকাতে খুলে মুসলিমে খুলে দেখবেন, লা ইয়াদখুলুন নারা আহাদুন ফি কলবি মিসকালা হাববাতিন খারদাল মিন ঈমান। যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে, অহংকার মুক্ত, কোনো রোগ নেই ওই ঈমানের ভিতরে, আল্লাহর নবী বলেছেন সরিষা পরিমাণ ঈমান নিয়ে সে জান্নাতে যাবে। এর পরের অংশ বলছে ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কলবি মিসকালা হাববাতিন মিন খারদাল মিন কিবরি। যার অন্তরের ভিতরে সরিষা পরিমাণ অহংকার আছে সেই জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। এখানে সালাতের কথা নেই, এখানে দানের কথা নেই। অহংকার থাকলে ঠিকানা কোথায়? এবার অহংকারের বিশ্লেষণ আল্লাহ নবী বলছেন। আল্লাহ নবী কি এক সাহাবী এসে বলছেন, আল্লাহ নবী আপনি কি বলতে পারেন অহংকার কি জিনিস? আল্লাহ নবী বলছেন আসাবিল হক, যে ব্যক্তি হক জানার পরে মানে না, এই হচ্ছে অহংকারী, একে দিয়ে জাহান্নাম পূর্ণ করা হবে। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বলা হলো, তারপরে কি? যে মানুষকে তুচ্ছ মনে করে, মানুষকে ছোট করে, মানুষকে অপদস্থ করে, মানুষকে অপমান করে, মানুষকে লাঞ্ছিত করে, এই অহংকারের কারণেই করে। কথা বোঝেননি? আল্লাহ নবী বলছেন যে মানুষকে তুচ্ছ করে, মানুষকে হেয় প্রতিপন্ন করে, এ হচ্ছে অহংকারকারী। লা ইয়াদখুলুল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে যাবে না। হাদিস মুসলিম। কিয়ামত পর্যন্ত সময় থাকলে কোনো মায়ের বেলার ভেতরে সময় ঢুকাতে পারবে না, যা বলছি তাই ইনশাআল্লাহ। আল্লাহ তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। 7 নম্বর রোগ হচ্ছে অন্তরের আল গিল্লু। আল গিল্লু মানে একজন মুসলিমের প্রতি আরেকজন মুসলিমের খারাপ ধারণা পোষণ করা। আছে না নাই? একজন মুসলিমের প্রতি আরেকজন মুসলিম কি করে? খারাপ ধারণা পোষণ করে। মনে হয় লোকটা এই, মনে হয় এই, মনে হয় এই, মানে খারাপ ধারণা পোষণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হাশরের 10 নম্বর আয়াত, তোমরা এখান থেকে বেঁচে থাকো এবং বলো তাদের জন্য রব্বানা ইগফির লানা ওয়া লিইখানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এবং আমাদের ভাইদেরকে তুমি ক্ষমা করে দাও যারা ঈমানের ক্ষেত্রে আমাদের অগ্রগতি হয়ে গেছে, যারা ঈমানের দিকে অগ্রগতি হয়ে গেছে, পারদর্শী হয়ে গেছে, তাদেরকে ক্ষমা করেন। এবং যারা ঈমান এনেছে তাদের বিষয়ে, এই মুসলিমদের বিষয়ে আমাদের অন্তরে যে কুধারণা আছে, এই কুধারণা এবং হিংসা থেকে আমাদেরকে তুমি রক্ষা করো। আল্লাহুম্মা আমিন। সূরা হাশরের 10 নম্বরে আল্লাহ বলে দিয়েছেন। তাহলে আপনি কি এই কুধারণা কি রোগ না? মারাত্মক রোগ, মারাত্মক রোগ। আবু দাউদের হাদিস, আল্লাহ নবী বলছেন একজন ব্যক্তিকে আমি ঘোষণা করে দিলাম জান্নাতি। সে ব্যক্তি সাধারণ একজন মানব ছিলেন, চটি জুতের আপনার বগলের নিচে নিয়ে আল্লাহ নবীর দরবারে এসেছে, সাহাবের গোলে বসে আছে। আল্লাহ নবী বলছেন তোমাদের ভিতরে একজন ব্যক্তি আসবে সাধারণ চুলগুলো এনে মনে, তুমি তোমরা দেখে পছন্দ করবে না, তবে লোকটি জান্নাতি। সাহাবের তাক লাগে থাকলেন। আল্লাহ নবী বলেছেন যা বলেছেন রাইট, এখানে কোনো সূর্য করার কোনো ক্ষমতা নেই, কারণ ওটা কে দিয়েছে খবর? আল্লাহ দিয়েছেন। তখন 3 দিন এখানে এই ঘটনা বললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে আস তার পিছে লাগলেন, তার বাসায় 3 দিন থাকলেন। তার রাবী বলছেন তার কোনো বাড়ি এলে নেই, সে বিবাহ করে নেই, সে 3 রাত কাটালেন, তার কোনো বিশেষ কিছু তাহাজ্জুদের সালাত পড়ে না। জামাত যখন ফজরে যখন আজান হয় তিনি আর বিছানায় থাকে না, তিনি জামাতে অংশগ্রহণ করেন। শেষ 3 দিনের দিন এসে বলছেন কি ব্যাপার? আল্লাহ নবী বলেছেন এত বড় বড় সাহাবী ছিলেন আমরা ওখানে জান্নাত প্রাপ্ত সাহাবী, যে তাদের বিষয়ে এরকম তিনি বললেন না। আমর ইবনে আস বলছেন আমি একদিন পর পর সিয়াম থাকি এবং রাতে তাহাজ্জুদ পড়ি এবং আবার কোরআন খতম দেই 3 দিন 4 দিন 5 দিন পর পর, আর আমার কথা বললেন না জান্নাতি, আর ওই সাধারণ ব্যক্তির কথা বললেন সে জান্নাতি, কি কারণ? তখন বলছেন ভাই আপনি কি বলবেন আপনার ভিতরে কি আছে? আল্লাহ নবী বলছেন আপনি জান্নাতি, নিশ্চয়ই আপনার কোনো গোপন কোনো আমল আছে। তখন তিনি বলছেন আমার ভিতরে গোপন কোনো আমল নেই, তবে আমার ভিতরে একটা জিনিস আছে, আমি যখন শুয়ে পড়ি এবং আমি যখন কোনো কাজ করি এই জমিনে যতদিন আল্লাহ আমাকে বেঁচে রেখেছে, আমি কোনো দিন কোনো সময় কোনো মুসলমানের উপর কুধারণা করি না।
সবসময় ভালো ধারণা রাখি এবং ভালো মন্তব্য রাখি, আমি কখনো খারাপ মন্তব্য করি না। এবং আমি যখন ঘরে যখন বিছানায় শুয়ে যাই, আমি সবাইকে আল্লাহকে বলি, আল্লাহ আমি সবাইকে ক্ষমা করে দিলাম, তুমি মাফ করে দাও। কারো প্রতি বিন্দু মাত্র কোনো আমার সন্দেহ নেই, হিংসা নেই, কোনো রকমের আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমি সবাইকে তোমার জন্য ভালোবাসি, আমি কারো খারাপ ধারণা কারো প্রতি আমি রাখিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন আমর বিন আস বলছেন বিহিমা, কারণ তোমার এটাই তো আমরা পারি না। তাহলে খারাপ কুধারণা কোনো মুসলমানের প্রতি রাখা, তার ঈমান নিয়ে জান্নাতে যাওয়া কঠিন আছে। এর কয় নম্বর বললাম? 7 নম্বর। 8 নম্বর হচ্ছে যে আল ইয়াসু, নিরাশ হওয়া। অন্তরের রোগ হচ্ছে কোনো কিছু পাপ করেছেন, অন্যায় করেছেন, এটা নিয়ে কি হওয়া? নিরাশা হওয়া যাবে না। কি হওয়া যাবে না? নিরাশা হওয়াটাও কুফরি। এখান থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। সূরা জুমারার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 53 নম্বর আয়াতে বলছেন, হে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বান্দাগণ, তোমরা আমার প্রতি নিরাশা হয় না, আমি আল্লাহ তোমাদের সকল পাপসমূহ ক্ষমা করে দেব, আমি ক্ষমাশীল এবং দয়াশীল। তাহলে এখানে নিরাশা হওয়া যাবে না। এবার 9 নম্বর রোগ হচ্ছে আল্লাহ ছাড়া অন্যকে বেশি ভালোবাসা। আল্লাহকে যেভাবে ভালোবাসে অন্যকে বেশি ভালোবাসে, এরকম লোক আছে না নেই? এখান থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। এটা হচ্ছে আপনার 9 নম্বর রোগ। 10 নম্বর রোগ হচ্ছে অন্তরের রোগ হচ্ছে আল্লাহ ছাড়া অন্যকে ভয় করা। আছে না নেই? আছে। কি গাড়ি নিয়ে যাচ্ছেন, যাতে একটা সামনে মাজার বেজে গেছে, আপনি গাড়ি আস্তে চলো করে বলছেন, এখানে জোরে চালান যাবে না, যদি জোরে চালাই তাহলে বাবা শুয়ে আছে, গাড়ি আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আছে না নাই? আছে। তো এইটা ভয়, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা। এই জমিনে আল্লাহ ছাড়া কোনো তাগুতকে, কোনো বাতিলকে, কোনো মুনাফিককে, কোনো জালেমকে, কোনো ফাসিককে কাউকে ভয় করা যাবে না। ভয় কারে করবেন? আল্লাহরে করবেন। কারণ দেখবেন তিনি, মারবেন তিনি, রাখবেন তিনি, খাওয়াবেন তিনি, চলাবেন তিনি, রিজিক দিয়ে যাচ্ছেন তিনি। আপনি রিজিক দেওয়ার মালিক নয়। কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা 10 নম্বর রূপ। এখান থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। 11 নম্বর রূপ হচ্ছে অন্তরে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা লালন করা। এই জন্য বেশি বেশি করবেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। এটা বেশি বেশি করবেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস। কুমন্ত্রণা, যে অন্তরে কুমন্ত্রণা দেয়, এবং জিন শয়তান এবং মানুষ শয়তানের কুমন্ত্রণা বোঝেন। কি হয়েছে তুমি জানো? ইমাম সাহেব কিন্তু তোমার বিরুদ্ধে বলছে, তোমার মধ্যে এটা আছে। এটা আরেকজন কি দিয়েছে? বর্ণাকার ওয়াসওয়াসে কুমন্ত্রণা দিয়েছে। ও কিন্তু তোমার বিরুদ্ধে বলছে, ও কিন্তু তোমার পিছে লেগে আছে, এই দিয়ে আপনার খটকা লাগিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ বলছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তানের পক্ষ থেকে কুমন্ত্রণা এবং মানুষের কুমন্ত্রণা থেকে কার কাছে আশ্রয় চাবেন? আল্লাহর কাছে। সূরা মুমিনের 97 নম্বর 98 নম্বর আয়াত খুলবেন, আল্লাহ সেখানে বলছেন রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরনি। আল্লাহ দুনিয়ার জীবনে এবং এই জমিনের উপরে যত রকমের শয়তান আছে, সব শয়তান থেকে তোমার কাছে আমি পরিত্রাণ চাচ্ছি, আশ্রয় চাচ্ছি, ও যাতে আমার নিকটবর্তী না হতে পারে। এটা আপনি দিন রাত বলতে হবে। এবার 12 নম্বর আসেন, যে 12 নম্বর রোগ হচ্ছে বাতিলের পক্ষে কথা বলা, হকের বিপক্ষে যাওয়া। এরকম লোক আছে না নাই? অন্তরের রোগ আছে, এই রোগ থেকে বেড়ে আসতে হবে। যদি এই অবস্থায় মারা যায়, ও জান্নাতে যাবে না, ও জাহান্নামে যাবে। কারণ আল্লাহ বলছেন কুলিল হাক্কু মির রাব্বিক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন, হক আপনার রবের পক্ষ থেকে এসেছে। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিকফুর। কারো ইচ্ছে সে হক নেবে, কারো ইচ্ছে সে হকের সাথে কুফরি করবে। তবে যে কুফরি করবে, ইন্না আতাদনা লিল যালিমিনা নারা, এই জালেমের জন্য কি আছে? আগুন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা কাহাফের 29 নম্বর আয়াত খুলে দেখবেন। 13 নম্বর রোগ হচ্ছে অন্তর বক্র হয়ে যায়, বাঁকা হয়ে যায়। আছে না নাই? হক থেকে আল্লাহ বলছে একটা, ও বুঝেছে আরেকটা, আর অন্তর বাঁকা হয়ে গেছে। এই বাঁকা যাদের অন্তর আছে, কোরআন হাদিস নেই বাঁকা, যেমন আহলে কোরআন, অন্তর বাঁকা হয়ে গেছে। আছে না নাই? যে এই অন্তর বাঁকা থেকে আপনি বেঁচে থাকতে হবে। এবার আল্লাহর কাছে চাইতে হবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া বেশি বেশি করবেন। সূরা ইমরানের 8 নম্বর আয়াত। 14 নম্বর অন্তর রোগ হচ্ছে অন্তর মরিচে ধরে যায়। কি ধরে যায়? হারাম খেতে খেতে, অন্যায় করতে করতে, জুলুম করতে করতে, পাপ করতে করতে অন্তরে মরিচা ধরে গেছে। আল্লাহ বলছেন কাল্লা বাল রন,
আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কখনো নহে তাদের অন্তর কৃতকর্মের কারণে, তাদের পাপের কারণে তাদের অন্তরে মরিচা ধরে গিয়েছে। আল্লাহ বলেছেন সূরা মুতাফফিফিন খুলবেন 14 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ সেখানে বলছেন 83 নম্বর সূরা, পাপ করতে করতে অন্যায় করতে করতে, আমি পরশুদিন এক ভাইয়ের সাথে কথা বললাম, তিনি বলছেন যে হারামের মধ্যে ডুবে আছে, ওকে হারাম থেকে বের হয় এত সহজ মনে করেন না, খুব কঠিন। এটা হারাম যার পেটে গিয়েছে ওকে হারাম ছাড়া অনেক খুব কঠিন, এত জটিল এত কঠিন, আল্লাহ যদি সরাসরি তাকে সাহায্য না করে সে হারাম থেকে বের হতে পারবে না। কথা কোন দেখেন, এটাই বাস্তব। 14 নম্বর রোগ হচ্ছে অন্তর মরিচে ধরে। 15 নম্বর রোগ হচ্ছে অন্তর অন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? ফাইন্না লা তা'মাল আবসার, অন্ধ যদি না হয়, এই যে হক কথাগুলো বলছি ওইভাবে নেয় না। যারা হককারী মানুষ যে হক ভাবে নেয়, কিন্তু আরে ওই পাশে আরেকজন আছে ওকে ভাবে হক ভাবে নিবে না, কারণ আল্লাহ বলছেন ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। আপনি কি মনে করছেন যে হক জানে না? আল্লাহ বলতেছে ওকে মনে করছেন আপনি হক জানে না? ও হক জানে। আপনি কি মনে করছেন যে ওর চোখ অন্ধ, ও চোখে দেখে না? কোরআনের আয়াত আল্লাহ কোন জায়গায় কি বলছে? আল্লাহ বলছে সবই জানে, সবই দেখে, কিন্তু আপনি বলতে পারেন ওর চোখ অন্ধ। আল্লাহ বলছেন ওর অন্ধ হচ্ছে তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর, অন্তর হৃদয়। ওর অন্তর কি? অন্ধ হচ্ছে ওর অন্তর। এই জন্য হক ওর অন্তরে যায় না, যেটাই হক যায় সেটা ব্যাক করে ফিরে আসে, অ্যাটাক করে আরেকজনের প্রতি। কথা ঠিক কিনা? এটাই বাস্তব। আল্লাহ বলেছেন 1450 বছর আগে বলে দিয়েছেন সূরা হজ 22 নম্বর সূরার 46 নম্বর আয়াত করে দেখবেন, হক সবাই নেবে না। এবার আসেন 16 নম্বর অন্তর রোগ হচ্ছে অন্তর শক্ত হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? যতই কঠিন ভাবে বলেন অন্তর নরম হয় না। আল্লাহ বলছেন নরম হবে কেমনে বান্দা? আমি তোর অন্তর শক্ত করে দিয়েছি। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি মা যালিকা ফায়াকাল হিজার আও আশাদ্দু কাসওয়া, পাথরের চেয়ে শক্ত করে দিয়েছি আল্লাহ বলেছেন। পাথর তো আল্লাহ বলছেন ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, পাথর আল্লাহর ভয়ে পাথরের ভিতর থেকে পানি বের হয়, পাথর কাঁদে। আল্লাহ বলছেন ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, আল্লাহ বলছেন পাথর আমার ভয়ে ফেটে যায়। আল্লাহ বলছেন ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আমার ভয়ে পাথর ধসে পড়ে যায়, হাওমাও করে কাঁদতে থাকে, পাথরও কাঁদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে উঠলেন, পাথর সালাম দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি আমার সালাম। পাথরও নবীকে চিনেছে, আল্লাহকে চিনেছে, কিন্তু আপনি মুসলিমের ঘরে জন্মগ্রহণ করে এখনো বেঈমানি আছে। কথা ঠিক কিনা? স্বয়ং 30 পারা কোরআন ঘরে পড়ে আছে, ওঠে আপনার এখন অন্তরে যায়নি, আপনি এখনো বাতিলের পক্ষে সর্বক্ষেত্রে সর্বদিব্যমান হয়ে আছেন। আল্লাহ তুমি আমাদেরকে অন্তর পরিষ্কার করে আমাদেরকে সর্ব ধরনের ফিতনা থেকে আমাদেরকে মুক্ত করো। আল্লাহুম্মা